চট্টগ্রামের ঐতিহ্যবাহী রেসিপি হচ্ছে মেজবানি গরুর মাংস। আর এটা প্রচুর তেল মশলা দিয়ে রান্না করা হয়। মাংস, চর্বি, হাড়, কলিজা, ফ্যাকসা, তিলা সব কিছু মিশিয়ে এটা রান্না করা হয়। আর প্রচুর তেল মশলা দেওয়ার কারণে এটা খুবই সুস্বাদু হয়। প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আইরিন পারভিন রেসিপিতে সবাইকে স্বাগত জানিয়ে চলে এসেছি আরও একটি নতুন রান্নার ভিডিও নিয়ে। আজকে করে দেখাবো চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানি গরুর মাংস। আর এটা একদম অরিজিনাল চট্টগ্রামের রেসিপি ফলো করে আমি এটা রান্না করে দেখাবো আপনাদের। আর এই রেসিপিটা কিভাবে বানাবো সেটা আপনাদের দেখায়। চলুন। প্রথমে মেজবানি গরুর মাংস রান্না করার জন্য একটা স্পেশাল মশলা ব্যবহার করা হয়। আর সেই মশলাটার কারণে কিন্তু মেজবানি গরুর মাংসের স্বাদ এবং ফ্লেভারটা একটু অন্যরকম। তো সেই মশলাটা আগে আমি রেডি করে নেব। এখানে আমি নিয়ে নিয়েছি হাফ চামচ মৌরি, হাফ চামচ শাহি জিরা, হাফ চামচ রাঁধুনি, আর হলো 1 চামচ পোস্ত দানা, হাফ চামচ গোলমরিচ, আর 5-6টা লং, একটা কালো এলাচ, একটা জয়িত্রী, আর অর্ধেকটা জায়ফল নিয়ে নিয়েছি। আর গোটা যে মশলাটা নিয়ে নিয়েছি আমি এখানে, সেগুলো ব্লেন্ডারে বাটিতে নিয়ে নিলাম। সেগুলো আমি শুকনো গুঁড়ো করে নেব। আর আপনারা এটা শিলপাটায় বেটে নিতে পারেন বা এটা পানি দিয়েও পেস্ট করে নিতে পারেন। তো আমি এটা গুঁড়া করে নেব। অনেকে এই মশলাগুলোকে আলাদা আলাদা করে বেটে নেয়। তো আমার কাছে মনে হয় একটু বুদ্ধি করে যদি আমরা সবগুলো একসাথে অল্প অল্প করে নিয়ে গুঁড়া করে নেই বা বেটে নেই, তাহলে আমাদের সময়ও একটু বাঁচে এবং তাড়াতাড়ি কাজ করা যায়। একটা বড় সাইজের টমেটো কুচি করে নিয়েছি, আর হাফ কাপ কোরানো নারকেল নিয়েছি, 2 টেবিল চামচ চীনা বাদাম নিয়ে নিয়েছি এবং 1 চামচ সর্ষে এটা ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখার পর ভালো করে ধুয়ে পরিষ্কার করে সেটা নিয়ে নিয়েছি। এই উপকরণগুলোকে ব্লেন্ডারে নিয়ে পেস্ট করে নিব। সামান্য একটু পানি দিয়ে দিলাম, দিয়ে এটাকে পেস্ট করে নিব। একদম মিহি করে পেস্ট করে নিব। আর এখানে আমি 3 কেজি গরুর মাংস নিয়ে নিয়েছি। একদম বড় বড় পিস করে কেটে নিয়েছি। ছোট পিস করলে কিন্তু আবার এই মেজবানি গরুর মাংসে খুব একটা ভালো হয় না। তো মিডিয়াম সাইজের করে কেটে নিতে হবে। হাড় সহ, চর্বি সহ এখানে আমি 3 কেজি গরুর মাংস নিয়ে নিয়েছি। আর এখানে আমি আধা কেজি কলিজা, ফ্যাকসা, তিলা, গিলা সব কিছু মিশিয়ে নিয়ে নিয়েছি। এগুলো একটু মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। আর কুরবানি ঈদের সময়ই এই রেসিপিটা করার জন্য একটা ভালো সময়, কারণ কুরবানির মাংসের সাথে এইসব কলিজা, ফ্যাকসা, তিলা সব কিছুই আসে। তো এই সময় কিন্তু আমরা এই মেজবানি গরুর মাংসটা রান্না করে খেতে পারি। তো এখানে আমি সবগুলো নিয়ে নিলাম। এখানে 3 টুকরা দারুচিনি দিলাম, 3টা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিলাম, 6টা এলাচ দিয়ে দিলাম, একটা স্টার অ্যানাইস দিয়ে দিলাম, আর 5টা লং দিয়ে দিলাম, আর কিছুটা গোলমরিচ দিয়ে দিলাম। আর এখানে আমি বেশি করে পেঁয়াজ দিয়ে দিলাম। এখানে আমি একটা বড় বাটির 1 বাটি পেঁয়াজ নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আর যে টমেটো, সর্ষের দানা এবং নারিকেলটা পেস্ট করে নিয়েছিলাম সেটা এখানে দিয়ে দিলাম। এখানে আমি কিছু গুঁড়ো মশলা ব্যবহার করব। তো এখানে 2 চামচ লবণ নিয়েছি, 3 চামচ ধনে গুঁড়ো, 2 চামচ হলুদের গুঁড়ো, 2 চামচ মরিচের গুঁড়ো, 2 চামচ জিরা গুঁড়ো এবং 1 চামচ গরম মশলার গুঁড়ো নিয়েছি এবং এগুলোকে আমি একসাথে এটার মধ্যে অ্যাড করে দিলাম। আর এখানে আমি সরিষার তেল হাফ কাপ দিয়ে দিলাম। তারপর এটাকে মাখিয়ে নিয়ে দেখে আরও তেল লাগলে আরও দেব। এবার একটু সময় নিয়ে এই মশলাগুলোকে মাংসের সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিব। হাত দিয়ে এটাকে খুব কষলে কষলে ঘষে ঘষে মাংসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে। আর খুব ভালোভাবে এভাবে মাখিয়ে নিয়ে মিশিয়ে নিয়ে তারপর রান্না করলে এটা স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। তাই একটু সময় নিয়ে এটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এটা ভালোভাবে মাখিয়ে নিয়ে আমি বুঝতে পারলাম যে এটাতে আরও একটু তেল দিতে হবে। সে কারণে আমি এখানে আরও হাফ কাপ তেল অ্যাড করে দিলাম। তবে এই রেসিপিটাতে সরিষার তেল দিয়েই রান্না করা হয়। তবে আপনারা চাইলে নর্মাল সয়াবিন তেল দিয়েও রান্না করতে পারেন। তবে আসল যে মেজবানি গরুর মাংস চট্টগ্রামের এরা রান্না করে, তারা কিন্তু সরিষার তেল দিয়ে রান্না করে।
মাংসটা মাখিয়ে নিয়ে দেখলাম এখানে হলুদ এবং মরিচের গুঁড়োটা একটু কম হয়েছে, তো 1 চামচ হলুদের গুঁড়ো এবং 2 চামচ মরিচের গুঁড়ো এখানে অ্যাড করে দিলাম। তারপর এটাকে ভালো করে আবার আমি হাত দিয়ে মাখিয়ে নেব। একদম ঘষে ঘষে খুব ভালো করে মাখিয়ে নিব। বন্ধুরা, আমার এই মেজবানি গরুর মাংসের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে পারে যেসব বন্ধুরা আমার পেজে নতুন আছেন সেসব বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব, ইউটিউব থেকে যেসব বন্ধুরা দেখছেন সেসব বন্ধুরা আমার এই পেজটিকে একটা সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক থেকে যেসব বন্ধুরা দেখছেন সেসব বন্ধুরা একটা ফলো দিয়ে দিবেন। বেশি বেশি করে শেয়ার করুন ফ্রেন্ডস ফ্যামিলির সাথে, যেন অন্যরাও এই রেসিপিটা দেখতে পায়। আর কমেন্টস করে জানান রেসিপিটা আপনার কাছে কেমন লেগেছে। এটা খুব ভালো করে মাখিয়ে নিয়ে সামান্য একটু পানি দিয়ে হাতটা ধুয়ে আমি এখানে সামান্য একটু পানি অ্যাড করে দিলাম। আর এই মুহূর্তে আমি এখানে 3 চামচ রসুন বাটা অ্যাড করে দিলাম, 3 চামচ আদা বাটা অ্যাড করে দিলাম। আমার একটু মনে ছিল না, নাহলে প্রথমেই সব কিছু দিয়ে একসাথে মাখিয়ে নিলে খুব ভালো হতো। তো আমি এখন অ্যাড করলাম। আর এখানে যে সকল মশলাটা আমি গোটা মশলাটা যে গুঁড়ো করে নিলাম, পাউডার করে নিলাম, সেখান থেকে আমি 3 চামচ অ্যাড করে দিলাম। আর 1 চামচ রেখে দিলাম। এটা কী জন্য রেখে দিলাম সেটা আমি আপনাদেরকে পরে দেখাবো। আর এখানে আমি বেশি করে কাঁচামরিচ দিয়ে দিলাম। আবার এটাকে আমি মাখিয়ে নিব। তো বন্ধুরা, আমার একটু ভুলে গেছে, আপনারা যখন বানাবেন এই রেসিপিটা তখন সব কিছু একসাথে দিয়ে একসাথে খুব ভালো করে ঘষে ঘষে মাখিয়ে নেবেন সময় নিয়ে। এবার মাখানো হয়ে গেছে, আমি সামান্য একটু হাত ধুয়ে পানি দিয়ে দিলাম। মাংসতে আর পানি ব্যবহার করব না, মাংস থেকে যে পানি বের হবে সেটা দিয়ে মাংসটা রান্না হয়ে যাবে। চুলায় বসিয়ে দিলাম আর চুলার আঁচ মিডিয়াম হিটে দিয়ে দিলাম, ঢাকনা দিয়ে দিলাম। কতক্ষণ হতে থাক। এই মেজবানি গরুর মাংসটা কিন্তু সামনে আসছে কুরবানি ঈদ, কুরবানিতে আপনারা রান্না করে খেয়ে দেখতে পারেন, একদম অন্যরকম স্বাদ পাবেন। সাধারণ আমরা যে মাংস রান্না করি সেটার চাইতে একদম অন্যরকম স্বাদ। একবার হলো আপনারা বানিয়ে ট্রাই করে দেখেন, খুবই ভালো লাগবে। কিছুক্ষণ পর আসলাম, ঢাকনাটা উঠিয়ে দিয়ে এটাকে আবার আমি একটু ভালো করে নেড়ে চেড়ে উল্টিয়ে পাল্টিয়ে দিব। দেখুন বন্ধুরা, মাংসটার থেকে কতটা পানি ছেড়েছে। তো এই পানিটা দিয়েই মাংসটা রান্না হয়ে যাবে, আর কোনো পানি ব্যবহার করার প্রয়োজন পড়বে না। যেহেতু এটাতে বাদাম ব্যবহার করেছি, পোস্তদানা ব্যবহার করেছি, সে কারণে কিন্তু মাংসটা বসিয়ে দিয়ে রেখে দিলে হবে না, একটু পর পর কিন্তু এটাকে নেড়ে দিতে হবে, উপর নিচ করে দিতে হবে, নাহলে পারে নিচে লেগে যেতে পারে। আবার ঢাকনা দিয়ে কতক্ষণ রান্না করে নিলাম। এভাবে কতক্ষণ পর পর আমি ঢাকনা দিয়ে রান্না করব এবং বারবার এসে কিন্তু উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে চেড়ে দিব। আর আঁচটা মিডিয়াম হিটেই রেখেছি আমি এই মুহূর্তে। ঢাকনা দিয়ে আবার কতক্ষণ রান্না করে নেব। চট্টগ্রামে কিন্তু এই মাংসটা খুবই জনপ্রিয়। যে কোনো অনুষ্ঠান মেহমানদের দাওয়াত দিলে ওরা মেহমানদেরকে মেজবান বলে। মেজবানরা যখনই তাদের বাসায় আসে, মৃত্যুবার্ষিকী পালন করে, বিয়ে অনুষ্ঠান, বিভিন্ন অনুষ্ঠান, সব কিছুতে কিন্তু মেজবানি গরুর মাংস, মেজবানি ডাল, এই জিনিসগুলো খুবই প্রচলিত, খুবই রান্না করা হয়। আসলে এতটাই টেস্ট, রান্না কেন করবে না বলুন তো। একটু টেস্ট করে দেখলাম মাংসটাতে আর একটু লবণ লাগবে, তো আমি আরও 1 চামচ লবণ এখানে দিয়ে দিলাম। বন্ধুরা, মাংসটা প্রায় হয়েই এসেছে, একদম মাখা মাখা হয়ে এসেছে। যখনই দেখবেন যে মাংসর থেকে একদম তেল ছেড়ে আসছে তখনই বুঝবেন যে মাংসটা হয়ে এসছে। আমি যে মশলা 1 চামচ রেখে দিয়েছিলাম সেই মশলাটা আমি শেষ মুহূর্তে এটাতে অ্যাড করে দিলাম। শেষ মুহূর্তে মশলাটা দিলে এত সুন্দর একটা ফ্লেভার আসে, সেটা আপনারা রান্না করলেই বুঝতে পারবেন। চুলার আঁচ লো ফ্লেম করে দিয়ে একটু মাংসটা খুব ভালো করে নাড়াচাড়া করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এদিকে রান্না করতে থাকবো। আর একটা চুলায় আমি একটা প্যান বসিয়ে দিলাম, ওখানে 1/2 কাপ সরিষার তেল দিয়ে দিলাম, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া অ্যাড করে দিলাম, দিয়ে এটাকে একটা সুন্দর কালার করে ভেজে নেব। আপনারা চাইলে এটার মধ্যে পেঁয়াজ দিয়েও পেঁয়াজটা বেরেস্তা করে নিয়েও অ্যাড করতে পারেন। এবার আমি এই রোগানটা বা এই মরিচের গুঁড়া যে তেলে সুন্দর করে রান্না করে নিলাম এটাকে মাংসের মধ্যে অ্যাড করে দিলাম। এটা দিলে খুব সুন্দর একটা কালার চলে আসে আর ফ্লেভারটাও খুব দারুণ আসে। দেখুন কত সুন্দর একটা কালার চলে এসেছে মাংসে। আর এখানে আমি একটু টেস্ট করে নিলাম, নিয়ে
এখানে আর একটু লবণ লাগবে, তো আরও 1 চামচ লবণ দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে চেড়ে মাংসের সাথে মিশিয়ে দিব। চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে আরও একটু রান্না করে নিব। দেখুন বন্ধুরা, কত সুন্দর একটা কালার চলে এসেছে। আর মাংসটা কীরকম সিদ্ধ হয়েছে সেটা একটু আপনাদের দেখিয়ে দিই। খুবই গরম, জন্য হাত দিয়ে করতে পারছি না। তো একদম নরম হয়ে গেছে, একদম রান্না হয়ে গেছে। আর এরকম তেল ভেসে আসলেই বুঝতে হবে মাংসটা রেডি। ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা লো ফ্লেম করে রেখে আর একটু রান্না করে নিব। মাশাআল্লাহ, দেখুন কত সুন্দর একটা কালার চলে এসেছে। আর এটা ঘ্রাণ এত ছড়িয়ে পড়েছে আমার বাসায়, সেটা বলে বোঝানো যাবে না। অবশ্যই আপনাদের রান্না করে দেখতে হবে। হয়ে গেল বন্ধুরা মেজবানি গরুর মাংসের রেসিপি। আপনারা আসছে কুরবানির ঈদ, কুরবানির ঈদে এই মাংসটা একদিন বানিয়ে খেয়ে দেখতে পারেন, খুবই ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাপোর্ট করবেন, ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করবেন এবং কমেন্টস করে জানাবেন রেসিপিটা আপনার কাছে কেমন লেগেছে। আরও অন্য কোনো রেসিপি যদি দেখতে চান তাহলে আমাকে কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন আরও ভালো ভালো রেসিপি আপনাদের জন্য নিয়ে আসতে পারি। আল্লাহ হাফিজ।